আমাদের দেশের চারপাশেই ভারতের অবস্থান, এটা আমরা জানি। প্রায় অলমোস্ট 95%ই ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে এই দু দেশের। এবং বাংলাদেশের ল্যান্ডলক কান্ট্রি প্রায় অলমোস্ট বঙ্গোপসাগর এদিকে বাদে, দক্ষিণ অঞ্চলে বাদে আপনার প্রায় 95%ই ভারত, আর 5% যে মায়ানমারের সাথে আমাদের সীমান্ত রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি। আমরা দেখবেন সবসময় ভারতের সীমান্তে কী হচ্ছে এগুলো নিয়ে আমাদের মিডিয়া বেশি ফোকাস করে, আর এটা স্বাভাবিক, কারণ আমাদের দেশের 95% বর্ডারই ভারতের সাথে। বাট 5% যে মায়ানমারের এদিকে রাখাইন প্রদেশের সাথে যে আমাদের বর্ডার রয়েছে, এটা নিয়ে কিন্তু আমাদের দেশের মিডিয়াও কথা কম বলে, সরকার তো বলেই কম কথা। কারণ সরকারের লাগে এজেন্ডা, মায়ানমার নিয়ে যখন এজেন্ডা লাগে তখন সেটা ওঠায়, ভারত নিয়ে যখন লাগে ভারতকে ওঠায়, ভারতের সীমান্ত নিয়ে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে এই লাস্ট যে মঙ্গলবার, অর্থাৎ গত মঙ্গলবারে আপনার বাংলাদেশের সে নাফনদ এবং বঙ্গোপসাগরের যে মোহনা, সেখান থেকে প্রায় 13 জন জেলেকে ধরে নিয়ে গেছে আপনার আইসের আরাকান আর্মি বা আপনারা জানেন যে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, যা আবার মিয়ানমারের আর রাখাইন প্রদেশে বেশ ভালো তুমুল যুদ্ধই হচ্ছে আমরা বলতে পারি। এবং এর ফলে অনেক রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছে, লাখ লাখ রোহিঙ্গা, এসব আমরা জানি। মূল ঘটনা কি, যে বিজেপি যেটা বলতেছে যে লাস্ট কিছু মাস ধরে আপনার প্রায় 350 জেলেকে এই আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। তারা বিভিন্ন কূটনৈতিক মাধ্যম বা পতাকা বৈঠক বা বিভিন্ন মাধ্যমে তারা 200 জনকে ফেরত আনতে পারলেও এখনও 150 জনকে ফেরত আনতে পারেনি। ওনারা ম্যাক্সিমামই সব জেলে। তো এর ফলে হচ্ছে কি, সেই এরিয়াতে এখন একটা আতঙ্ক। আপনার নাফনদ এবং না তার সংলগ্ন এলাকা থেকে যখন আপনি জেলেদের ধরে নিয়ে যাবেন, স্বাভাবিকভাবে তাদের ফ্যামিলি তাদের যেতে দেবে না, বা তারাও ভয় পাবে। কারণ মায়ানমারে যে কে বন্দি হতে চাইবে, কেন মায়ানমারের আপনার এই রাখাইন প্রদেশ হচ্ছে এখন পুরোপুরি আরাকান আর্মির কন্ট্রোলে। সো এখানে ওরকম কূটনৈতিকভাবেও আপনি কোনো সমাধান করতে চাইলেও সেটা কিন্তু অনেক পেচগি, মানে অনেক প্যাচাল এখানে। কেন মায়ানমারের এই অঞ্চলটা পুরো তাদের অধীনে। সো আপনি মায়ানমার সরকারের সাথে কথা বলবেন না আরাকান আর্মির সাথে, মানে রয়েছে এখানে বেশ কনফ্লিক্টই রয়েছে ব্যাপারটা, আর বিষয়টা বেশিরভাগ আনক্লিয়ার। সো এখন এই জেলেরা কিন্তু মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে। বাট বাংলাদেশ সরকার কি এই বিষয়ে কোনো আমরা দেখেছি? দেখিনি। যদি তারা দৃষ্টিগোচরে করে থাকে ভালো, বেশ ভালো কথা। যদি তারা মায়ানমারের সাথে কথা বলে থাকে বা আরাকান আর্মির সাথে যদি কথা বলা সম্ভব হয় আদৌ, বাট কথা তো বলা উচিত। বাংলাদেশের মিডিয়া কি বলে? বলে না, মিডিয়া তো কিছুই বলে না। মিডিয়া আছে ও নির্বাচন নিয়ে বা মানে বিভিন্ন তাদের যে আপনার কাভারেজ খায়, মানুষ যা দেখে তারা তা নিয়ে আছে। তারা এই মায়ানমার বর্ডারে কী হচ্ছে সব জানেই না, আর জানলেও বলে না। ঠিক আছে, মানে জানেই না, মূল কথা কি জানেই না, না জানলে কী বলবে। আমি চাইবো যে সরকারের এসব ব্যাপারে তো আপনার খেয়াল করা উচিত যে আমাদের দেশের বর্ডারে আমাদের দেশের জলসীমা থেকে আমাদের দেশের জেলেরাই কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং তারা দিনের পর দিন জেল খাটতেছে। তার দিকে একটু নজর দিই, সমস্যা কী? গরিব মানুষ, এটা নজর দিই, সমস্যা কী? গরিবই তো, একটু দিই, আল্লাহ হয়তো ভালো রাখবে, আপনাদের সরকারকে ভালো রাখবে হয়তো আল্লাহ।